বন্ধুরা, আজ 4 জানুয়ারি 2025। পাশে যে আমার কাকাবাবুকে দেখতে পাচ্ছেন, আমি ওনাকে দেখাচ্ছি না, উনি রিটায়ার্ড প্রাপ্ত একজন শিক্ষক। কাকু, আপনি কি করতেন বাবা, একটু বলুন। শিক্ষকতা করতেন। আপনার কি প্রবলেম নিয়ে আপনি আমার এখানে আসছেন? আমার বর্তমান সমস্যা হচ্ছে এই পিত্তথলিতে পাথর আর কিডনিতে টিউমার, এই জন্য আমি চিকিৎসার জন্য আছি। আর প্রোস্টেট গ্ল্যান্ডে কোনো সমস্যা আছে? আর আপনার আগে কি হয়েছিল? হার্নিয়া হয়েছিল। হার্নিয়া 2বারই অপারেশন করেছেন, তাই তো? তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন কাকাবাবুর বাড়ি কোথায় বাবা? বাড়ি আটুলিয়া, সাতক্ষীরা শ্যামনগর। আচ্ছা, আপনাদের ওখানের বেশ কিছু রোগী ভালো হয়েছে এবং তাদের কথা শুনে আপনারা আসছেন, তাই তো? আর একজনের পাথর 13 mm, সেও পাথর বের হয়ে গেছে, কিডনিতে পানি ছিল। কি ছিল একটু বলুন। ওই পাথর কিডনিতে পাথর, আমি তো জানি না। ওইটা জানেন না? আচ্ছা, ঠিক আছে। আপনাদের যে ভাইয়ের পাথরটা বের হয়ে গেছে, সে ভাইয়ের 13 mm পাথর ছিল, তাই তো? জি জি। এবং কিডনিতে কি পানি জমা ছিল? না, হ্যাঁ, কিডনিতে পানি জমা ছিল এবং ওই যে প্রোস্টেটে ওখানে পাথর ছিল। আচ্ছা, এগুলো বের হয়ে গেছে, তাই তো? প্রস্রাবের সাথে বের হয়ে গেছে। 13 mm পাথর অনেক বড় পাথর, যেটা অপারেশন করতে বলেছিল। হ্যাঁ, ও রেডি হয়ে গেছিল অপারেশন করবে বলে, কিন্তু ওষুধ খেয়ে প্রস্রাবের সাথে বেরিয়ে গেছে। আমি তাকে শুনে জেনে তারপর আমি এখানে আসলাম। আচ্ছা, এবং আপনাদের আরেকজন চাকরি করে, তার নাম বলছে না, বিশাখা রানী, বা আবার বর্তমানে যে জাহাঙ্গীর নাম করে, ওর আব্বা খুব অসুস্থ, ওষুধ নিয়ে গেছে এখানে। ওই ওনাকে দেখে আমরা। আচ্ছা, ওই যে আপনাদের এলাকায় যে ক্যান্সারের রোগীটা ছিল, হ্যাঁ, ভবসিন্ধুর মা মনে হয় সম্ভবত, এবং ওনারও কিডনিতে পাথর ছিল। ওনার তো হলো পিত্তথলিতে পাথর ছিল। তো সেই ক্যান্সারের রোগী এবং পিত্ত পাথরের রোগী 100% সুস্থ হওয়ার কথা আপনারা শুনেছেন, তাই তো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো তাদের কথা শুনে আপনারা আসছেন। তো একটা কথা আছে যে মানি বিগেটস মানি, প্যাশেন্ট বিগেট প্যাশেন্ট। বন্ধুরা, এটা আপনারা জেনে রাখবেন যে টাকায় টাকা আনে, রুগীতে রুগী আনে। তো আমার এই দাদা ভাই অনেক বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ, উনিও শিক্ষক। ভাইও তো শিক্ষকতা করেন? আমি হাই স্কুলে শিক্ষকতা করি। ভাইও হাই স্কুলে শিক্ষকতা করেন, কাকাও রিটায়ার্ড প্রাপ্ত শিক্ষক। তো পাশে যে আমার মামুনি আছে, ও বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ, ওরও সমস্যার কেসটা আপনাদের আমি জানাবো। তো আমার এই কাকুবাবুর সমস্যা হচ্ছে পাথরের সমস্যা এবং প্রোস্টেট বড় হয়ে গেছে, এবং ওনার যে প্যারেনকাইমাল যে ডিজিজ, এটা হয়েছে, মানে কিডনির যে নালীপথের টিস্যুগুলো দুর্বল হয়েছে, এবং ক্রনিক সিস্টাইটিস এবং সিস্ট হয়েছে, এবং ওনার এই সিস্টার ডাইন পাশের যে অনেকগুলো সিস্ট হয়েছে যে নালীপথে। আপনারা দেখে নেবেন, অ্যালার্জি আছে আর হার্নিয়া অপারেশন, তাই তো কাকাবাবু? ঠিক আছে কাকা, এই রোগগুলোই তো। আচ্ছা, তো আপনার এই কেসটা যদি আমার ভাই বোনেরা এবং জনসাধারণ যারা আছে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে? না না। ঠিক আছে কাকা, আপনি আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। কাকাবুরের রিপোর্টটা দেখুন আপনারা। ওনার রিপোর্ট হচ্ছে কোলিলিথিয়াসিস টিনি ক্যালকুলাস, মাইল্ড ইনলাস প্রোস্টেট উইথ হেমানজিওনাস প্যারেনকাইমা, ক্রনিক সিস্টাইটিস, রাইট সাইডেড মাল্টিপল রেনাল সিস্ট। গাদা রিপোর্ট করেছে, কাজের কাজে কিছুই হচ্ছে না। এটাই লেটেস্ট না? আচ্ছা, তো বন্ধুরা, আমি ওনাকে কেন আজকে এত মেডিসিন থাকতে সোডিয়াম সালফাইড বা নেটটাম সালফ কেন দিলাম ওনাকে? কারণ কাকাবাবুর একটা কথা গুরুত্বপূর্ণ, আমাদের রোগী যখন আসে চেম্বারে, আমাদের রোগীর আর্টিফিশিয়াল দিক, মানসিক, দৈহিক সব কিছুকে আমাদের বিচার বিশ্লেষণ করতে হয়। কাকাবাবুর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অধৈর্য। তো অধৈর্য বিষয়টার উপর নির্ভর করে আমি ওনাকে আজকে সোডিয়াম সালফাইড বা নেটটাম সালফ দিলাম, কারণ ওনার মানসিক প্রচণ্ড কষ্ট রয়েছে। কাকা, মানসিক অনেক কষ্ট আছে তো আপনার? যেসব যারা মারা গেছে, যারা চলে গেছে আপনাকে ছেড়ে, তাদের কথা মনে পড়লে আপনার বুক ফেটে কান্না আসে? আসে তো বাবা? তাদের কথা মনে পড়লে কান্না আসে তো? দাদা, যারা মারা গেছে, আপনার মাটা যারা চলে গেছে, তাদের কথা মনে পড়লে কান্না আসে তো বাবা? আসে তো? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং আপনার গরমকালে কি করে? হাতে পাতলে কি করে? পানি দেয়। হাতে পাতলে জ্বালাপোড়া করে। তো বন্ধুরা, সালফারের বড় গুরুত্বপূর্ণ লক্ষণ, এবং নেটটামিউরের প্রচণ্ড গুরুত্বপূর্ণ লক্ষণ। সে দুধ প্রচণ্ড খায়, মিষ্টি প্রচণ্ড পছন্দ করে, কাঁচা লবণ প্রচুর পছন্দ করে। দুধ ভাতের সাথে কি খায়? কাঁচা লবণ খায় তো? দুধের সাথে কাঁচা লবণ, মানে কাঁচা লবণ ছাড়া তার ভালো লাগে না, তাই তো? এই লক্ষণটি বন্ধুরা আছে আমাদের নেটটামিউরের ভিতরে। তো নেটটামিউর এবং সালফার দুইটা মেডিসিন তো একসাথে দেওয়া যাবে না। তো দুইটা মেডিসিন মিলেই একটা মেডিসিন হয়েছে, সেটা হচ্ছে নেটটাম সালফ। আমি সেই নেটটাম সালফ ওষুধটি দিয়ে আমার কাকাবাবুকে শুরু করলাম। আপনারা দেখবেন আমি সামনে 1.5 মাস পরে কাকাবাবুর ফলো আপ দিব। আর আপনারা দোয়া করবেন আমি যেন কাকাবাবুকে পুরোপুরি ভালো করতে পারি, যেহেতু ওনারা অনেক আশা নিয়ে আমার কাছে আসছে। কাকাবাবু, আপনি কি কি স্বপ্ন দেখেন রাত্রেবেলা? বিশেষ করে মরা মানুষের স্বপ্ন, যারা মরে গেছে তাদের স্বপ্ন দেখেন, আর নদীতে পড়ে যান পানির ভিতরে, তাই তো? এই স্বপ্নটা আছে তো? ঠিক আছে।